জাগর যে গ্যাস আমরা সাংগঠনিকভাবে আমরা ভোলাবাসী সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা তাদের অফিস তালা মেরে দেওয়ার পরেও তারা নিজেরাই এই ধরনের একটা অপচেষ্টা করার চেষ্টা করছিল যে রাতের আধারে তারা কোনোভাবে গ্যাস পাচার করতে পারে কি, এবং সেটা তারা পারেনি। কারণ হলো আমাদের ভোলাবাসী এত সচেতন, এই বিষয়টা এত সহজ না। রাত 2টার সময় ভোলাবাসী এবং আমাদের সংগঠনের ছেলেমেয়েরা তাদেরকে আটকিয়ে সরকারি স্কুলের মাঠে 10টা গাড়ি আটকে দেয়, এবং আটকে দেওয়ার পরে আমরা তাৎক্ষণিক ভোলা প্রেস ক্লাবে 12টার সময় বসি এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আসার পরে আমরা সিদ্ধান্ত নেই যে যত ধরনেরই ষড়যন্ত্র হোক, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা ভোলার বাইরে গ্যাস নিতে দিব না। আমাদের 6টা দাবি পূরণ না হওয়া পর্যন্ত, এবং এই 6 দাবি তো সাথে সাথে পূরণ করা সম্ভব না, কিন্তু আমাদের এই 6 দাবির পক্ষে কাজকর্ম না দেখা পর্যন্ত, এবং এই পক্ষে সরকার যতক্ষণ পর্যন্ত আমাদের না বলবে যে আমরা এই 6 দাবির পক্ষে আছি এবং আপনাদের পক্ষে আছি, এবং আমরা আপনাদের যেমন মেডিকেল কলেজের কথা কিন্তু সরকার স্বীকার হচ্ছে না, ঘরে ঘরে যে গ্যাস দেওয়ার লাইনের কথা সরকার স্বীকার হচ্ছে না, এগুলো যদি সরকার আমাদের সাথে বসে স্বীকারোক্তি দেয়, এবং আমাদের ভোলা বরিশাল সেতু জাপান থেকে প্রধান উপদেষ্টা কী আশ্বাস দেয় সেগুলোর উপর, জেলা প্রশাসক মহোদয় আজকে আমাকে বললো যে ভোলাবাসীকে 20,000 সিলিন্ডার দিবে, কিন্তু ভোলাবাসী সিলিন্ডারের ব্যাপারে কোনো পক্ষেই সিলিন্ডারের ব্যাপারে তারা সম্মত না। ভোলাবাসী 92 দিন পর্যন্ত যে লাইন টানা হয়েছে সেইটার পক্ষে, ঘরে ঘরে লাইন দেওয়ার পক্ষে, এবং যদি 20,000 সিলিন্ডার, আমি এখানে একটা অপশন রাখি, যদি 20,000 সিলিন্ডার দেয় যে পর্যন্ত লাইন টানা হয়েছে, যে পরে যদি লাইন না টানে সেই ক্ষেত্রে হয়তো চরপেশন, লালমোহন ওইদিকে আপনারা এই সিলিন্ডারগুলো দিতে পারেন। কিন্তু আমরা আন্দোলনে এই জন্য সিলিন্ডার দেওয়ার জন্য যে আমরা আন্দোলন থামায় দিব এই জন্য না, আমরা কিন্তু আন্দোলন চলমান থাকবে, এবং ভোলার বাইরে কোনো গ্যাস যাবে না। এটা আমাদের ভোলাবাসী, আমরা ভোলাবাসী সংগঠনের এবং পুরো ভোলাবাসী 22 লক্ষ মানুষের সিদ্ধান্ত। গ্যাস ভর্তি গাড়িগুলা আমরা তাদের ডিপোতে ফেরত দিয়ে দেবো, কারণ এইখানে বাংলা স্কুল মাঠ বা যেখানে খোলাগ্রান্তরে রাখি যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এবং এই দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা এগুলো ফেরত দিয়ে দেবো তাদের।